सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আমরা একটা নতুন জব নোটিফিকেশনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশন নিয়ে আমি আলোচনা করব, সবগুলি জব হয়তোবা সবার জন্য এলিজিবল নাও হতে পারে, বাট প্রত্যেক দিন যে আমরা বিষয়টা রাখি যে নতুন কিছু আপডেট নিয়ে আসা আপনাদের জন্য, সে উদ্দেশ্যকে সামনে রেখে আজকেও আমরা একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা যে জব নোটিফিকেশন আলোচনা করব সেটা এসেছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সঙ্গে আরেকটা জব নোটিফিকেশন আমরা আলোচনা করব শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে নতুন একটা জব নোটিফিকেশন এসেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছে, প্রথমে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি, তারপরে আমরা আলোচনা করে নেব শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে যেটা এসেছে সেটা নিয়ে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে, দেখে নিচ্ছি কী রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে। নোটিফিকেশনে চলে এসেছি, আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্লেন পেপার ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ চিফ অপারেটিং অফিসার, যাকে শর্টে বলা হচ্ছে এখানে COO, আন্ডার আগরতলা স্মার্ট সিটি লিমিটেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এবং যে পোস্টের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হলো চিফ অপারেটিং অফিসার। নাম্বার অফ পোস্ট এখানে একটাই রয়েছে। নাম্বার 3-এ রয়েছে স্যালারি। তো স্যালারি নিয়ে বলতে গেলে বন্ধুরা, স্যালারিটা কিন্তু সম্পূর্ণ হবে আপনাদের আলাপ আলোচনার উপর ডিপেন্ড করে, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল জব। তারপর আমরা দেখে নিচ্ছি কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশনে যেতে বন্ধুরা অনেকটা বেশি রেখেছে, যেমন MBA বা PG আপনার অপারেশন ম্যানেজমেন্ট বা প্ল্যানিংয়ের উপর হলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সাথে কিন্তু বন্ধুরা বিশাল একটা এক্সপিরিয়েন্স রেখেছে, 15 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন অপারেশনস ম্যানেজমেন্ট ইন সিনিয়র পজিশন ইন পাবলিক প্রাইভেট সেক্টর কোম্পানি। মানে হচ্ছে 15 বছর আপনার এই সেক্টরে অভিজ্ঞতা থাকলেই আপনি এই পোস্টের জন্য এলিজিবল। আপার এজ লিমিট বন্ধুরা সেক্ষেত্রে 50 বছর রেখেছে, মানে আপনার 50 বছর নিচে পর্যন্ত আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পিরিয়ড অফ অ্যাপয়েন্টমেন্ট বন্ধুরা, এক্ষেত্রে যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু 1 বছরের জন্য হবে, বাট সেটা আপডেট হতে পারে বেসড অন দ্য পারফরমেন্স। আমরা দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। এলিজিবল ক্যান্ডিডেটস মে সেন্ড দেয়ার ডিটেলড বায়োডাটা অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড গিভিং পার্টিকুলার্স অফ নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্স, ইমেল অ্যাড্রেস, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডকুমেন্টারি প্রুফ of academic qualification and experience to the Chief Executive Officer CU Agartala Smart City Limited ASCL. Applicants can apply by registered post, speed post বা ইমেল। তার মানে হচ্ছে যারা এই পোস্টের জন্য এলিজিবল থাকবেন, ভাবছেন আবেদন করবেন, তারা কিন্তু একটা সাথে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে সমস্ত কিছুগুলি ফিল আপ করতে হবে যা যা দিয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আপনি রেজিস্টার পোস্টও পাঠাতে পারেন বা স্পিড পোস্টও পাঠাতে পারেন বা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। অ্যাড্রেস ফর সেন্ডিং অ্যাপ্লিকেশন, অ্যাড্রেসটা রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 5th ফ্লোর, সিটি সেন্টার, প্যারাডাইস চৌমুনি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, পিন 799001। ইমেল অ্যাড্রেসে যদি কেউ সেন্ড করেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসটা হবে আগরতলা স্মার্ট সিটি ltd@gmail.com। সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা আপনাদের কমপ্লিট অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন। লাস্ট ডেট 15th ফেব্রুয়ারি 2019 আপ টু 5 PM। তার মানে হচ্ছে কি 15 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি নেক্সট যে জব নোটিফিকেশনটা আমরা আলোচনা করা ছিল সেই নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে সেই জবের সম্পর্কে। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকেও নতুন একটা জবের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। তাহলে বন্ধুরা, আমরা সেই নোটিফিকেশনে চলে যাচ্ছি এবং কী রয়েছে এর মধ্যে আমরা দেখে নিচ্ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ, লিচুবাগান, আগরতলা। তাহলে আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। এ ওয়াক-ইন ইন্টারভিউ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ইন ফলোইং সাবজেক্ট উইল বি হেল্ড এট শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ, লিচুবাগান, আগরতলা on 29th January 2019 at 11 AM at the office of principal in charge। বন্ধুরা, শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউ হবে, এবং সেটা কিন্তু গেস্ট লেকচারের জন্য হচ্ছে। তো সাবজেক্ট বলতে এই ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস
posting and 58% marks at master degree। তার মানে হচ্ছে কি আপনি যদি এই কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য আবেদন করেন তাহলে অ্যাটলিস্ট আপনার MCA কোয়ালিফিকেশন থাকতে হবে। বাট যে সমস্ত ক্যান্ডিডেটরা ST SC PH বা PhD রয়েছে সেক্ষেত্রে আপনারা 5% রিল্যাক্সেবল পাবেন। বন্ধুরা এক্ষেত্রে আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে সেটা কিন্তু আপনাদের শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ, লিচুবাগান, আগরতলা যে প্রিন্সিপাল ইনচার্জ রয়েছে সে অফিসের মধ্যে হবে। সাথে কিন্তু আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন এই পোস্টের জন্য আবেদন করার জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু অরিজিনাল মার্কশিট এবং আপনাদের রেলিভেন্ট যতগুলো ডকুমেন্ট থাকবে সবগুলো নিয়ে কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন নেবেন। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত ডিটেলসগুলো লিখে আপনি সেই ইন্টারভিউর মধ্যে অ্যাপিয়ার হবেন। তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি দুটোর জন্য একটা কম্প্যাটিবল অ্যাপ্লিকেশন ফরম্যাটে রেখেছি, আপনারা কিছু এডিট বা মডিফাই করে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটকে সেই ওয়াক ইন ইন্টারভিউর জন্য নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা ফাইনালি আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্লাস শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছিল আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা তাও আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।